আচ্ছা রাজ, বলো। আমরা তো এতদিন ধরে রিলেশনশিপে আছি, অনেকবার দেখাও করেছি, কিন্তু তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি কি কাজ করো। সময় আসুক, একদিন সব বলবো। ইউ চিটার, তুমি আমাকে চিট করেছো। তুমি একটা বাড়ির কাজের লোক হয়ে আমার সাথে প্রেম করার সাহস দেখাও কি করে? হ্যাঁ, বসো এখানে। জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, তাই তো এখানে আসি। তোমার হাতটাও বেশ সুন্দর, নরম প্রকৃতির একদম। ও শেট, এই শোনো, আমি না আজ আসছি। হ্যাঁ, আমার তাড়া আছে। আচ্ছা রাজ, বলো। আমরা তো এতদিন ধরে রিলেশনশিপে আছি, অনেকবার দেখাও করেছি, কিন্তু তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি কি কাজ করো। সময় আসুক, একদিন সব বলবো, কেমন? আজকে আসছি। হ্যাঁ, বাই, টেক কেয়ার, সাবধানে ছিল। হ্যাঁ, হাই, কখন এসছো? সরি, আমার একটা কাজ পড়ে গেছে, তাই জন্য আমার আসতে লেট হয়ে গেল একটু। কিছু। ইউ চিটার, তুমি আমাকে চিট করেছো। তুমি একটা বাড়ির কাজের লোক হয়ে আমার সাথে প্রেম করার সাহস দেখাও কি করে? হ্যাঁ, আই হেট ইউ। আজকের পর থেকে না তো তুমি আমার সাথে কোনোদিন দেখা করবে, না আমাকে কল বা SMS করার সাহস দেখাবে। মাইন্ড ইট।
সরি 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 সরি, আমি বুঝতে পারিনি। ওঠো ওঠো ওঠো। আই এম সো সরি। লেগেছে? কোথাও লেগেছে? পায়ে একটু লেগেছে। এদিকে কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, এদিকে সামনেই একটু যাচ্ছিলাম। চলুন আপনাকে ড্রপ করে দিই। না না, আমার জন্য শুধু শুধু আপনি কেন যাবেন? আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটাই আপনার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তো আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড? আপনি আমার এত উপকার করলেন, এরকম একটা বন্ধুকে আমি হারাতে চাই না। ফ্রেন্ড? ফ্রেন্ড। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, নিন। বন্ধু যখন হয়েছি তখন ফোন নাম্বার তো দেওয়া যেতেই পারে, নিয়ে নিন। ঠিক আছে। আসছি। হ্যালো। হাই রোহিত। কে? আমি অঙ্কিতা বলছি। ও হ্যাঁ, বলুন। আপনি নয়, আমরা না ফ্রেন্ড হই, তুমি তুমি করে বলতে পারো। ওকে, বলো কি করছো? এই যে তোমার কথা ভাবছি তো, ওই জন্যই তোমাকে ফোন করলাম। ওয়াও, হাউ লাকি আই অ্যাম। আচ্ছা, আমরা কি কালকে মিট করতে পারি? হ্যাঁ শিওর, ওয়াই নট। ঠিক আছে, তাহলে কালকে বিকেল 4টের সময় ফিশারিতে চলে আসবে। ওকে, রাখছি। রোহিত, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে জীবনসঙ্গীতে পরিণত করা যায় না? তোমার মতো একটা সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো ছেলেরই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। আপনার বাবাকে আমি দেখলাম, আপনার বাবার কন্ডিশন খুবই খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ হ্যাঁ অপারেশন। সে কি অপারেশন? আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে হসপিটাল চলে আসেন। অপারেশন করতে কত টাকা লাগবে? 10 লাখ। 10 লাখ? ডাক্তারবাবু ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কোথায় পাবো, কোথায় পাবো তো?
কি হয়েছে? আমায় ডাকলে কেন? আর তুমি কাঁদছো কেন? আমার বাবার খুব শরীরটা খারাপ। ডক্টর বলেছে 10 লাখ টাকা লাগবে অপারেশন করতে। এত টাকা আমি কোথায় পাবো তাই বুঝতে পারছি না। আমার কাছেও তো এত টাকা নেই। শোনো, একটা উপায় আছে। আমার বসের অনেক টাকা। আমরা চলো বসের কাছে গিয়ে বলি, হয়তো কিছু সাহায্য করতে পারে। চলো। বসো। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? এটা আমাদের বসের বাড়ি। তোমাকে বললাম না টাকার কথাটা, বলতে এলাম। অঙ্কিতা, ইনি আমাদের বস। কি ব্যাপার, তুমি এখানে? স্যার, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ওর অ্যাকচুয়ালি বাবার খুব শরীর খারাপ, তো অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে। আমাদের কারোর কাছে অত টাকা নেই, তো যদি স্যার আপনি দিতে পারেন তাহলে খুবই। আচ্ছা, কত টাকা? 10 লাখ টাকা। বেশ, ঠিক আছে, আমি চেক করে দিচ্ছি। রাজ, তুমি কখনো বলনি তো তুমি? হ্যাঁ, আমি তোমাকে বলিনি, কিন্তু এটা বলেছিলাম যে সময় আসুক, একদিন সব বলবো। বাট তুমি শোনোনি। আমি চেয়েছিলাম আগে তোমার সাথে প্রেম করবো, তারপরে আমার পরিচয় দেবো। পরিচয় দিয়ে প্রেম করতে চাইনি, তাই জন্য। এনিওয়ে, টাকা দিয়ে দিয়েছি, যদি আরো লাগে বলো, আরো দেব। আসছি, ভালো থেকো।